আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা রিভিউ করব ইউটিউবের একটি নাটক 'খালিদের', যেটার টিজার আমরা রিঅ্যাকশন দিয়েছিলাম। টিজারটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু ট্রেইলারটা আমার আহামরি ভালো লাগেনি। কিন্তু এই কনটেন্টটা কেমন? এই কনটেন্টটার স্টোরি আপনাদের যদি শর্ট করে বলতে যাই, তাহলে সে একটা অপরাধের কারণে ৬ বছর জেল খাটে এবং বর্তমানে ফিরে এসে দেখতে পায় যে তার ভাই কিডন্যাপ হয়ে গেছে এবং কারা এই কিডন্যাপটা করেছে এবং খালিদ যে চরিত্রটা, সে তার ভাইকে ফিরিয়ে আনতে পারবে কিনা, কি কারণে কিডন্যাপ করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে, এগুলা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে খালিদ। তো এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফ্রিতে, আপনারা দেখে নিতে পারেন। তো ফ্রি কন্টেন্ট হিসেবে এটা কেমন? এটা ভাই এক কথায় অসাধারণ বলবো না, ভালো। কারণ বাংলাদেশে সচরাচর যেমন নাটক হয়, সেই জনরা থেকে বের হয়ে এরকম একটা পদক্ষেপ যে পরিচালক প্রডিউসাররা নিয়েছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো তারা এটা খুব ভালো করেছে। বাংলাদেশে সচরাচর যে রোমান্টিক জনরার নাটকগুলা বেশি হয়, প্রেম ভালোবাসা একজন আরেকজনের প্রতি, মানে মামার বাড়ি শ্বশুর বাড়ি, এরকম অনেক ধরনের নাটক হয়ে থাকে, কিন্তু এরকম ধর্মী নাটক সচরাচর হয় না। তো এটা কেমন ছিল? পলাশের পারফরম্যান্স এখানে টপ নচ ছিল। তিনি মূলত ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে কাবিলার যে ফেজটা, ওনাকে সবাই পলাশ নামে বললে চিনবে না, অনেকে কাবিলা নামে চিনে, কিন্তু এখানে তাকে ওরকমটা মনে হয়নি। সে যথেষ্ট সিরিয়াস ছিল এই চরিত্রটার জন্য। তো তার অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাকি যারা আছে তাদের অভিনয় ছিল অ্যাভারেজ মানে। তো গল্পটা আমার কাছে ভালো লেগেছে, কনসেপ্টটাও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। লাস্ট একটা টুইস্ট থাকে, টুইস্টটা আমার কাছে মানে, আমি যেহেতু বেশি বেশি সিনেমা দেখি, আমার কাছে অতটা একবারে যে শখ খাবো ওরকম লাগেনি, কিন্তু ভালো ছিল। তো আপনারা দেখে নিতে পারেন। আমি এই নাটককে 10-এর ভিতরে 7.5 রেটিং দেব। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, যেহেতু ইউটিউবে ফ্রি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।